সুপ্রিয় দর্শক, আশা করি আপনারা সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। ইয়োর্স এডুকেশন ইজ আওয়ার অ্যাচিভমেন্টে আপনাদের প্রত্যেককে স্বাগত জানাই। আপনারা যারা চাকরির পরীক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছেন, আমার এই ক্ষুদ্র প্রচেষ্টা হয়তো আপনাকে কোনোভাবে সাহায্য করতে পারে। বাই দ্য ওয়ে, আপনাদের সাথে রয়েছি আমি সায়ন এবং শুরু করছি সুবিদ দাস স্যারের কম্পিটিটিভ ম্যাথামেটিক চ্যালেঞ্জার বইয়ের শতকরার অধ্যায়ের অঙ্ক। দেখুন, এখানে বলছে একটি বিদ্যালয়ে ছাত্র ও ছাত্রীর সংখ্যার অনুপাত 2:3। যদি 20% ছাত্র ও 30% ছাত্রী প্রাপ্তবয়স্ক হয়, তবে অপ্রাপ্তবয়স্ক ছাত্রছাত্রীর সংখ্যার হার কত? এখানে ছাত্র ও ছাত্রীর সংখ্যার অনুপাত কত বলে দিয়েছে? কি বলছে? ছাত্র ইস্টু ছাত্রী। ছাত্র ইস্টু ছাত্রী কত বলছে? 2:3। এটাকে আমরা মনে করি 200:300। এটা আমরা লিখতে পারি। দুটো অনুপাতের সমানভাবে আমরা কোনো সংখ্যাকে গুণ করে সেটাকে অনুপাতটাকে বাড়াতে পারি, বা আবার তেমন যদি শূন্য থাকতো তাহলে আমরা কেটে ছোট করতে পারতাম। তো আমরা এটা একটু বাড়িয়ে নিয়ে 200 আর 300 করলাম। ঠিক আছে, দেখুন এখন বলছে যে 20% ছাত্র এবং 30% ছাত্রী প্রাপ্তবয়স্ক। তাহলে মনে করুন আমরা বলতে পারি কি, তাহলে পার্সেন্টেজ কার উপরে হয়? 100-র উপরে হয়। তাহলে 20% ছাত্র প্রাপ্তবয়স্ক, তাহলে বাকিটা তো অপ্রাপ্তবয়স্ক। তাহলে আমি বলতে পারি যে 80% অপ্রাপ্তবয়স্ক। তাহলে 100 থেকে যদি আমরা 20 বিয়োগ দিই তাহলে কত পাবো? 80। তাহলে এই 80%টা অপ্রাপ্তবয়স্ক। অপ্রাপ্তবয়স্ক তাহলে এবারে আমরা দেখব যে এই 200 ছাত্র সংখ্যা কত বলেছে? ছাত্র সংখ্যা 200 বলেছে। তাহলে 200-র 80% তো অপ্রাপ্তবয়স্ক। তাহলে 200-র 80% কত হয়? 200 গুণিতক 80/100। যদি 00 কেটে দিই তাহলে 160 হলো আমাদের। 160 জন ছাত্র অপ্রাপ্তবয়স্ক, তাই না? এইটা আমরা অন্যভাবেও করতে পারতাম, হয়তো করলে সেটা যারা নিউ কামার তাদের জন্য খুব সুবিধা হতো। যে 200-র 20% প্রাপ্তবয়স্ক, মানে 200-র আগে 20% বের করতাম, কত আসতো? 40। সেই 40কে আবার 200 থেকে বিয়োগ করলে আমরা অপ্রাপ্তবয়স্ক পেতাম 160। আমি এত কিছু না করে একটু শর্টে এটা বের করে নিলাম। দেখুন এবারে বলছে 30% ছাত্রী। তাহলে আবার আমরা সেই 100 থেকে 30 বিয়োগ করব। তাহলে 30% মানে 70। তাহলে এই 70টা হচ্ছে অপ্রাপ্তবয়স্ক বয়স্ক। তাহলে ঠিক সেই একইভাবে আমাদের ছাত্রী কত ছিল? ছাত্রী ছিল 300। তাহলে 300-র 70% কত দেখব আমরা? দুটো শূন্য কেটে গেল, 3 7 21 মানে 210 জন ছাত্রী অপ্রাপ্তবয়স্ক। তাহলে দেখুন আমরা ছাত্র পেলাম, ছাত্রী পেলাম। অতএব আমরা এটা বলতে পারি না যে মোট অপ্রাপ্ত বয়স্ক ছাত্র ও ছাত্রী সমান সমান 160 যোগ 210, অর্থাৎ 370 হলো আমাদের মোট অপ্রাপ্তবয়স্ক। এবারে বলছে দেখুন শতকরা হারে কত?
তাহলে শতকরা হারে কী করে বের করতে হয়? মোট অপ্রাপ্তবয়স্ক আমরা পেয়ে গেছি, এবার আমাদের মোট ছাত্র কত ছিল, তাহলে অতএব শতকরা হারে সমান সমান 370/500। দেখুন এখানে আমরা 200 ধরেছিলাম আর 300 ধরেছিলাম না ছাত্র ও ছাত্রীর সংখ্যা, তাহলে 300 2 500 মোট ছাত্রছাত্রী, তাহলে মোট ছাত্রছাত্রী এবং গুণিতক 100, পার্সেন্টেজের জন্য 100 গুণ করলাম, 0 0 যদি কেটে দিই তাহলে কত হচ্ছে, 5 7 35, হাতে থাকে 2, তাহলে 4 5 20, অর্থাৎ 74% হলো আমাদের অপ্রাপ্তবয়স্ক ছাত্রছাত্রীর শতকরা হার, অর্থাৎ অপশান এ হলো আমাদের সঠিক উত্তর। ধন্যবাদ। যদি আমার দেওয়া এই ভিডিও আপনাদের একটু হলেও ভালো লেগে থাকে কিংবা কোনো উপকারে আসে তো একটা লাইক দিয়ে সাবস্ক্রাইব করবেন, এবং ভিডিও চলাকালীন যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে এবং আপনাদের যদি কোনো সাজেশান দেওয়ার থাকে তো কমেন্টে জানাতে ভুলবেন না।